নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে হলো 25 ডিসেম্বর, অর্থাৎ ক্রিসমাস। তো আমার পরিবারের সকল সদস্যকে আমার তরফ থেকে জানাই মেরি ক্রিসমাস। আপনারা খুব 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 ভালো থাকবেন আর খুব 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 এনজয় করবেন। নতুন বছর তো আসতে চলেছে, তো তারও জন্য শুভকামনা কিন্তু জানালাম। তো এইদিকে টুকুনবাবুকে আজকে একটা জায়গায় আমি নিয়ে গেছিলাম। এটা কিন্তু ভীষণই স্পেশাল একটা দিন আমার কাছে। এই বছরের এই দিনটা আমার কাছে কিন্তু সত্যি ভীষণভাবে স্পেশাল। তো অন্য বছর তো টুকটাক এইদিক ওইদিক ঘুরতে যাওয়া হয়, তো এই বছরে আমরা কিন্তু আজকে ঘুরতে কোথাও যাইনি সকালে। কেন কি আজকে একটু অন্যরকম প্ল্যানিং ছিল, তো সেই জন্য কিন্তু যাওয়া সম্ভব হয়নি। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করে নেওয়া যাক। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে এখন টুকুনবাবু রয়েছে ওর অন্তরা দিদির সাথে। আজকে রয়েছে এখানে ড্রয়িং কম্পিটিশন আমাদের বাড়ির কাছাকাছি। ওই যে ভদ্রপাড়ার মাঠটি রয়েছে, ওখানেই কিন্তু আজকে ছিল ড্রয়িং কম্পিটিশন। তো আমি যখন প্রথমে টুকুনের নাম দেবো বলে ভাবি, আর আজকে সকালেই আমি জানতে পেরে আমি প্ল্যান ক্যান্সেল করি যে আজকে কোথাও যাব না। কেন কি এইটাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। ওর বয়সে আমি জানি ও কিছু আঁকতে পারবে না, সবই ঠিক আছে, কিন্তু ওই যে ধৈর্য ধরে বসা, সবার সাথে একসাথে অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু অনেক বড় কথা। তো সেই কারণে আজকে আমি প্ল্যানটা ক্যান্সেল করি যে না, আজকে আমি কোথাও ঘুরতে যাব না, আজকে আমি টুকুনকে নিয়ে যাবো একটা ড্রয়িং কম্পিটিশানে। তো ফার্স্ট টাইম এটা টুকুনের ড্রয়িং কম্পিটিশান, তো সেই জন্য আমি একটু ভীষণই নার্ভাস ছিলাম যে টুকুনবাবু কি আদৌ বসবে কি না বসবে। তো ওইদিকে তো ওখানেও নাম দিয়ে পেপারে নাম লিখিয়ে নিয়ে চলে এসছি। আর টুকুন ছিল কিন্তু এই গ্রুপের, ও তো এই গ্রুপে ছিল, সব থেকে ছোট সদস্য ছিল কিন্তু টুকুনবাবু। তো উনি এখন পেপার নিয়ে চলে এসছেন এবং ওনার নাম এবং বয়স যখন যিনি লিখছিলেন, উনি তো ওর বয়সটা যখন আমার কাছে শুনলেন উনি অবাকই হয়ে গেলেন, কারণ এটার এজ ক্রাইটেরিয়া ছিল 6 বছর পর্যন্ত। তো আমি জানি একটা 6 বছরের বাচ্চার সাথে ওর তুলনা করাটা মোটেই শোভা দেখায় না। আমি তুলনাতেও যেতে চাই না, আমি চাই যে ও একসাথে সবার সাথে মিলেমিশে অ্যাডজাস্টমেন্টটাও শিখুক। সেই কারণেই ভেবে আমার এখানে কিন্তু কোনো প্রাইজেরও প্রয়োজন নেই, শুধু ওর মধ্যে অ্যাডজাস্টমেন্টটা, এছাড়াও সবার সাথে মিলেমিশে থাকাটা। যেমন হয় বাচ্চারা যে কোনো প্রোগ্রামে গেলে একসাথে বসতে চায় না, এই যে বাবা মাকে ছাড়া ওদেরকে এখানে বসে ড্রয়িং করতে হচ্ছে, বা যে কোনো ক্ষেত্রে ডান্স বলুন, এছাড়াও গান বলুন। তো অনেক সময় বাচ্চারা না একটু স্টেজে উঠলে বা এইসব জায়গায় ড্রয়িং কম্পিটিশানে গেলে না ওরা ভ্যাবাচাকা খেয়ে যায়, যেহেতু বাবা মা ওদের পাশে থাকে না, সেই কারণে ওরা একটু ঘাবড়ে যায়। তো টুকুনকে আমি বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় বলছিলাম তুমি একা একাই সব কিছু করবে, তোমার যা ইচ্ছা হবে তুমি তাই করবে, আমার কাছে কিন্তু তোমার প্রাইসটা কোনো বড় ব্যাপার একদমই নয়, তুমি যে তোমার এখানে পার্টিসিপেশনটাই আমার কাছে কিন্তু অনেক বড় কথা। তো এখনও এই যে বসে রয়েছে, এবার ড্রয়িং করছে, তো যেটা প্রথমবার যেহেতু করছে ও কিন্তু চারিদিকে সবাইকে দেখছে। আর এই যে এখানে দেখুন আমাদের 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসে গেছেন, তো ওই দিদি এসেছেন, এখন দিদিকে উত্তরীয় দিয়ে সম্মান দেওয়া হচ্ছে। তো তারও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা আমি সবসময় মনে রাখি, বাচ্চা বলুন বড় বলুন, সবাইকে কিন্তু উৎসাহ দিলে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যায়, কিন্তু তাকে উৎসাহ না দিয়ে তাকে যদি সবার সাথে তুলনা করা হয়, তাহলে কিন্তু তার কনফিডেন্স লেভেলটা একদমই ডাউন হয়ে যায়। তো আমি একদমই সেটা করতে চাই না। আমি বারবারই ওকে বলছিলাম তুমি যেটাই করবে খুব সুন্দর হবে, তুমি করো, ভালো করে ড্রয়িং করার। এই যে মাঝে মাঝে আমাকে ঘুরে ঘুরে দেখছে, তা আমি বলছিলাম তুমি যা পারবে, যেরকম পারবে তুমি সেরকমই তোমার ইচ্ছা অনুযায়ী করো। ও এবার একটু সবার খাতার দিকেও দেখছিল ঘুরে ঘুরে যে সবাই কত কিছু ড্রয়িং করছে। তার এই যে দেখুন ও কিন্তু এই হ্যালোইনটা করেছে। তো হ্যালোইনটা ফার্স্টে করছিল ঠিকই, কিন্তু ওই যে বাচ্চা মানুষ তো বুঝতে পারে না, ওই এক দুজন যখন ওই সাইড দিয়ে যাচ্ছে ওকে বলছে, কেউ বলছে একটু গ্রিন কালারটা করো, কেউ বলছে ব্লু কালার দাও, কেউ বলছে ব্ল্যাক কালার দাও, কিন্তু কোন জায়গাটায় করতে হবে ও যেহেতু বোঝে না। ও নর্মালি বাড়িতে যখন হ্যালোইনটা ড্রয়িং করে না, শুধু হ্যালোইনটাই অরেঞ্জ কালার করে, তো সেই জন্য কিন্তু ও সেটা যেহেতু বুঝতে পারছিল না, সেই কারণে সব রঙই এক জায়গায় করে ফেলেছে, যার জন্য কিন্তু হ্যালোইনটা দেখে একদমই বোঝাই যাচ্ছে না যে ওটা কী ড্রয়িং হয়েছে। তো যাই হোক, যাই ড্রয়িং করে থাকুক না কেন, ও কিন্তু সত্যি
খুব ভালো করেছে, কারণ এই বয়স অনুযায়ী ও যে এটা পার্টিসিপেট করেছে, যতটাই যাই পারুক যাই করুক, আমি ওকে প্রতিবারই বলছিলাম তুমি যা করেছো খুব ভালো করেছো, নেক্সট টাইম আরও ভালো করবে, কিন্তু এইটাও খুব ভালো হয়েছে। তো এইভাবেই কিন্তু বাচ্চাকে সবসময় উৎসাহ দিতে হয়। তো এই যে এখন যাচ্ছে শীট যেই জমা নেওয়া হয়ে গেছে বাচ্চাদের, এখন কিন্তু গিফট নিতে যাচ্ছে, আর এই গিফটটা পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। তো বুঝতেই পারছেন বাচ্চারা গিফট পেলে কতটা খুশি হয়। এখানে যে কালার পেন্সিল, আর যেহেতু আজকে ক্রিসমাস তো এখান থেকে কিন্তু কেক দিয়েছে, আর প্রথমেই শীট দেওয়ার সময় ওদেরকে কিন্তু একটা এই সান্তা টুপিটাও দিয়েছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওয় খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।